আছেন। যারা নতুন এবং কি আগের স্টুডেন্ট সবার জন্য এই ভিডিওটা। আমরা ওই দিন আমরা ওই দিন ক্লাস করাইছিলাম, অনেকে বুঝতে পারেন নাই, সেই জন্য ভিডিওটা আরেকবার করতেছি আমি আমার স্ক্রিন রেকর্ড করে, সবাই যেন বুঝতে পারে। তো স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। তো আজকে আমাদের ক্লাস হবে বা টপিকটা হবে Xiaomi কিভাবে ফাইল চিহ্নিত করে ফ্ল্যাশ করা যায় এবং কি কিভাবে ফ্লাশ করে বা কিভাবে ফাইল ডাউনলোড করে। ঠিক আছে, Xiaomi কিভাবে ফ্লাশ করব এবং কি কিভাবে ফাইলটা চিহ্নিত করে ডাউনলোড করব এবং কি এটা চাইনিজ না গ্লোবাল সেটা চিহ্নিত কিভাবে করব এবং কি এটা ফাইল কিনা এক্স্যাক্টলি ওটা কিভাবে চিহ্নিত করব। তো প্রোডাক্ট কোড কি, তারপরে ফাইল কিভাবে ডাউনলোড করে A to Z আমরা আজকে সব বের করবো। তো সেটা কিভাবে বের করব আমি দেখাচ্ছি। আমরা যে কোনো একটা টুলের সাহায্য নিব। যেমন আমি নিচ্ছি ইউএচি প্রো এখনের জন্য বেস্ট। যারা নতুন তারা ইউএচি প্রো ইউজ করতে পারেন, কেননা এটা প্রাইস কম, সেম আনলক টুলের মতনই কাজ করে। আনলক টুলে যে কাজ করে সেম ইউএচি প্রো তেও সেম কার্যকরীয়। ঠিক আছে, তো এটা আনলক টুল থেকে প্রাইস কম, সেই জন্য সবাই ইউজ করতে পারেন। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখি। তো আমরা যে কোনো একটা Xiaomi ফোন নিয়ে নিব, ফোন দিয়েছি। আমরা যেহেতু রেডমি Xiaomi এক, তো আমরা Xiaomi ক্ষেত্রে ভিতরে চলে যাব। ভিতরে যাওয়ার পরে ফার্স্ট বুকতে যাব। এখানে দেন মডেল আছে, আমরা যেহেতু মডেলে যদি না দেখি ডাজন্ট নট ম্যাটার। এখানে আমরা যদি ফার্স্ট বুকে রিড করি, যেরকম ফার্স্ট বুকে রিড করলে আমাদের ইনফরমেশন চলে আসবে। তো আমরা প্রথমে কি করব, আমাদের ফোনটাকে অফ করব। অফ করার পরে আমরা কেবলটা লাগাবো। তো কিভাবে কেবলটা লাগাবো, আমরা ফার্স্ট বুট মোডে লাগাবো। ভলিউম ডাউন চেপে আমরা জাস্ট কেবলটা লাগাবো, ভলিউম শুধু অনলি ভলিউম ডাউন ডাউন চেপে কেবলটা লাগাবো। লাগানোর পরে অটোমেটিক ফার্স্ট বুট মোডে চলে আসবে। তো আমরা লাগাইলাম, এই যে দেখেন চলে আসছে ফার্স্ট বুট মোডে অটো। আমাদের কিছু করা লাগে না। তো আমরা এখন রিড করব। ঠিক আছে, আমরা ফার্স্ট বুটে ইনফরমেশন রিড করবো। আমরা Xiaomi দিলাম, এই দেখেন ওয়েটিং ফর ডিভাইস, এই যে আমাদের ইনফরমেশন গুলো চলে আসছে। এখানে আমাদের ইনফরমেশন আসছে, এখানে আমাদের প্রোডাক্ট কোডটি আছে। তো প্রোডাক্ট কোডটি আমরা কিভাবে ফাইল ডাউনলোড দিব, যদি আমরা ডাউনলোড লিংকে যাই অনেক সময় লিংক ওপেন হয় না, যেরকম এটাও হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের Xiaomi যে পপুলার যে ওয়েবসাইটটা, আমরা এই ওয়েবসাইটটাতে চলে যাই। তো ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের প্রোডাক্ট কোডটা আমরা কপি করছি। তো প্রোডাক্ট কোডটা কপি হয়নি, আমরা আবার করি। এটা হলো আমাদের প্রোডাক্ট কোড, এখানে লেখা আছে প্রোডাক্ট কোড। ঠিক আছে, তো আমাদের প্রোডাক্ট কোডটা আমরা কপি করলাম। কপি করার পরে এই দেখেন আমাদের মোবাইলের মডেল হলো রেডমি নোট 8 প্রো। কি মডেল? রেডমি নোট 8 প্রো। তো রেডমি নোট 8 প্রো, এই দেখেন আমাদের এখানে নোট 8 প্রো সকল ফাইল চলে আসছে। সকল ফাইল বলতে চাইনিজ, গ্লোবাল, ইন্ডিয়া, ইন্ডো, তারপরে ইন্ডিয়া, তারপরে বিভিন্ন কান্ট্রির ফাইল চলে আসছে। তো আমাদের এখানে ইএনজি ফাইলও আসছে, মানে ইঞ্জিনিয়ারিং ফাইল যেটাকে বলে, ওটাও আসছে। আমরা ওটা যেমন আমরা এখন আমাদের বেশি ক্ষেত্রে প্রয়োজন হয় গ্লোবাল এন্ড চাইনিজ। যদি চাইনিজ থাকে তাহলে চাইনিজ ফাইল, যদি গ্লোবাল থাকে তাহলে গ্লোবাল ফাইল। ঠিক আছে, যদি চাইনিজ থাকে চাইনিজ ফাইল, যদি গ্লোবাল থাকে গ্লোবাল ফাইল। তো আমরা চাইনিজ বা গ্লোবাল আমাদের ফোন আমরা কিভাবে জানবো? যদি আমরা কাস্টমারকে জিজ্ঞাসা করি, কাস্টমার যদি বলতে পারে আলহামদুলিল্লাহ, যদি না বলতে পারে সেই ক্ষেত্রে আমরা Xiaomi অ্যাসিস্ট্যান্ট মোডে রিড করলে তো আমাদের চলে আসবে যে এটা কি গ্লোবাল আছে না চাইনিজ আছে। সেই ক্ষেত্রে আমরা এখন এখান থেকে আমরা দেখি এখান থেকে টুল থেকে নেওয়া যায় কিনা। যদি না নেওয়া যায় তা আমাদের আবার ম্যানুয়ালি নিতে হবে Xiaomi অ্যাসিস্ট্যান্ট মোডে। কি মোডে? Xiaomi অ্যাসিস্ট্যান্ট মোড। তো এখানে রিকভারের অপশন রিবুট নাই, রিবুটের অপশন নাই। তো আমরা ফোনটা অফ করলাম, একটু সামনে আসি। আমরা পাওয়ার বাটনটা ছেড়ে দিব, যে কোনো আপনার আমাদের লোগোটা আসবে, আমরা পাওয়ার বাটনটা ছেড়ে দিব, তাহলে কি আমাদের অ্যাসিস্ট্যান্ট মোডে চলে যাবে। এই দেখেন আমাদের চলে আসছে। ঠিক আছে, তা আমরা এখন যাব এই যে কানেক্ট টু উইথ Xiaomi অ্যাসিস্ট্যান্ট, মানে এমআই অ্যাসিস্ট্যান্ট। এমআই অ্যাসিস্ট্যান্ট মোড, আমরা এমআই অ্যাসিস্ট্যান্ট মোডে কানেক্ট করার পর আমাদের কেবল চাইবে, আমরা কেবলটা লাগাইলাম। কেবল লাগানোর পরে এখানে পাইছে, আমরা দেখতেছি। এখন আমরা কম্পিউটারে চলে যাই।
তো আমাদের কম্পিউটার যেহেতু আমরা মডেলটা জানতে পারছি, নোট 8 প্রো, নোট 8 প্রো। এখন আমাদের জানতে হবে কি যেটা এটা চাইনিজ না গ্লোবাল। আমরা সেক্ষেত্রে কি করবো, আমরা রিড ইনফরমেশন দিব। কি অ্যাসিস্ট্যান্ট মোডে রিড ইনফরমেশন দিব। তো রিড ইনফরমেশন কোথায়, রিড রিড রিড, এখানে রিডের অপশন আছে। এখানে রিড ইনফরমেশন নেই, সেক্ষেত্রে আমরা কি করবো, ওয়েট, যেহেতু মিডিয়াটেক সেক্ষেত্রে সাইড লোডার মুডটা নাই। তো নোট 8, আমাদের নোট 8 যাই দেখি, তাও এখান থেকে সাইড লোডার মোডে আমাদের ইনফরমেশনটা আসে কিনা। মনে হয় না আসবে, তবুও আমরা দেখি, অন্য একটা দিয়ে দেখলাম আমাদের আসে কিনা। হ্যাঁ, চলে আসছে। এই দেখেন গ্লোবাল, সেটা আছে সাইড লোডার মোডে। এই যে আমাদের গ্লোবাল, এখন যদি আমরা গ্লোবাল ফাইল মারি তাহলে আমাদের ফোন 100% রান হয়ে যাবে। আমাদের যদি সিস্টেম ডিস্ট্রয় থাকে বা সিস্টেম ডিস্ট্রয় হয় কেন আমি সেটা বলে দিই। সিস্টেম ডিস্ট্রয় এক কারণেই হয়, যেমনটা আপনাদের ফোনে গ্লোবাল থাকলে চাইনিজ মারলে সিস্টেম ডিস্ট্রয় হয়ে যায়, বা নেটওয়ার্ক কোনো ফাইল বা ভিতরে কোনো ফাইল মিসিং হলে সিস্টেম ডিস্ট্রয় হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, গ্লোবাল থাকলে গ্লোবাল মারতে হবে, চাইনিজ থাকলে চাইনিজ মারতে হবে। যদি আমাদের সফটওয়্যারে এইভাবে না বের করতে পারি তাহলে আমাদের কাস্টমারের সাহায্য নিতে হবে। ঠিক সাহায্য নিতে হবে, কাস্টমারের সাহায্য। কিভাবে নিব, কাস্টমারকে আমরা জিজ্ঞেস করবো যে ভাই আপনি যে ফোনটা ইউজ করছেন এটা কি আপনার প্লে স্টোর চলতো? যদি প্লে স্টোর চলে তার মানে এটা গ্লোবাল, আর যদি প্লে স্টোর না চলে সেক্ষেত্রে এটা চাইনিজ। তো অনেকেই কি করে, বাইপাস করেও প্লে স্টোর চালায়, চাইনিজে প্লে স্টোর চলে বাইপাস করে। বাইপাসটা এটা অনেকে করে দেয়। তো সেই ক্ষেত্রে কাস্টমার জিজ্ঞেস করতে হবে যে ল্যাঙ্গুয়েজ, আপনাদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইংলিশ ছিল না চাইনিজ ছিল। যদি ইংলিশ থাকে তার মানে এটা গ্লোবাল, আপনি চাইনিজ চাইনিজ না, সেটা এটা গ্লোবাল ফাইল মারলে হবে। আর যদি বলে যে না প্লে স্টোর চলতো বাট আমার ল্যাঙ্গুয়েজ চাইনিজ ছিল, তার মানে এটা চাইনিজ, সেক্ষেত্রে আপনার চাইনিজ ফাইলই মারতে হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা ফাইল ডাউনলোড দিব, যেহেতু আমাদের এটা গ্লোবাল। এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা আপনাদেরকে বলি। যেরকম সব সেটের ক্ষেত্রেই ডাউন ফাইল মারলে সেট সিস্টেম ডিস্ট্রয় হয়ে যাবে বা সেট মরে যাবে বা যে কোনো একটা ঝামেলা হবে, বাট আপডেট ফাইল মারলে কখনো সেট মরবে না। ঠিক আছে, আপডেট সেট ফাইল মারলে কখনো সেট মরবে না। সেই ক্ষেত্রে আমাদের দেখেন অ্যান্ড্রয়েড ভার্সন, অ্যান্ড্রয়েড ভার্সনে আমরা যে অ্যান্ড্রয়েড 11, অ্যান্ড্রয়েড 10, অ্যান্ড্রয়েড 10, তারপরে অ্যান্ড্রয়েড 9। এখন যদি আমরা অ্যান্ড্রয়েড 9 মারি তাহলে কি হবে, হবে না। সেই ক্ষেত্রে কি হবে, আমাদের যদি অ্যান্ড্রয়েড 10 থাকে আমরা 11 মারলে সমস্যা নেই, কিন্তু অ্যান্ড্রয়েড 11 যদি থাকে আমরা 10 মারলে সমস্যা, সেট মরে যাওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, অ্যান্ড্রয়েড 11ই ডাউনলোড দিতে হবে। আমাদের অ্যান্ড্রয়েড 11, তো আমরা অ্যান্ড্রয়েড 11টা ডাউনলোড দিই। আমরা ডাউনলোড দিয়ে দিলাম। আমাদের এখানে যে অপশন গুলো, এখানে যার নেট স্পিড যেটাতে ভালো দিবে আমরা ওই ডাউনলোডটাই ইউজ করব, ওই স্পিডটাই ধরবো। তো আমাদের এখানে আমরা বাড়ায় দিলাম। আমাদের এখানে ডাউনলোড হচ্ছে, তো 1 MB ভিতরে হচ্ছে, মেবি একটু টাইম লাগবে। তো আশা করি ডাউনলোড হওয়ার পরে আমরা বাকি ক্লাসটা নিচ্ছি বা ভিডিওটা করতেছি। ধন্যবাদ।